প্রত্যেক কলেজ যেতে হেল্প ডেস্ক বসাচ্ছি। প্রত্যেক কলেজেতে একটা যে বড় নেক্সাস চলতো তৃণমূল এবং সিপিএম এর জোট বেঁধে, যে তারা সবাই মিলে একসাথে মিলে স্টুডেন্টদের কাছ থেকে অ্যাডমিশনের নামে টাকা তুলতো, সেই অ্যাডমিশনের নামে টাকা তোলাটা আমরা বন্ধ করছি। এবং ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। তাই বিভিন্ন জায়গাতে আমরা একটা ছাঁকনি লাগিয়েছি, যাতে করে যারা 4 তারিখ দুপুর 2টোর পরে 30 টাকার গেরুয়া আবির কিনে অতি বামপন্থী অতি তৃণমূলপন্থীরা যারা রাষ্ট্রবাদী হয়েছে তাদেরকে সর্ট আউট করার জন্য আমরা ছাকনা লাগি। টিএমসিপির দেখা পাওয়া যাচ্ছে না বাংলার কোনো কলেজ ইউনিভার্সিটিতেই, তার বদলে উঠছে এবিভিপি এর কমলা ঝান্ডা। সরকার বদলেছে, তাই পরিবর্তনও চোখে পড়ছে বেশ। পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে বহু সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও। সংগঠন আরো শক্ত করতে কি করবেন বাংলার এবিভিপি এর রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য? নির্বাচনের পরে ভোট পরবর্তী প্রতিহিংসায় নাম জড়িয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। শোনা গিয়েছিল কিছু কলেজের রুম এবিভিপি জোর করে দখল করে নিয়েছে। সেই ঘটনা কি আদৌ সত্যি? সত্যি হলে কি পদক্ষেপ নেবে এই দল তাদের বিরুদ্ধে? তা জানালেন এবিভিপি এর রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। এবিভিপি এই মুহূর্তে এখন বাংলার কলেজগুলোতে অলরেডি অধিগ্রহণ করা শুরু করেছে, স্ট্রং পজিশনেই রয়েছে, কিন্তু অতটাও স্ট্রং পজিশনে নেই এখন অবধি ধরা যায়। আগামী নির্বাচনে কলেজ ইউনিয়নগুলো দখলের জন্য বা অধিগ্রহণের জন্য কি কি ইনিশিয়েটিভ নিচ্ছেন? আমরা প্রথমত প্রত্যেক কলেজ যেতে হেল্প ডেস্ক বসাচ্ছি। প্রত্যেক কলেজেতে একটা যে বড় নেক্সাস চলতো তৃণমূল এবং সিপিএম এর জোট বেঁধে, যে তারা সবাই মিলে একসাথে মিলে স্টুডেন্টদের কাছ থেকে অ্যাডমিশনের নামে টাকা তুলতো, সেই অ্যাডমিশনের নামে টাকা তোলাটা আমরা বন্ধ করছি। এবং ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। তাই বিভিন্ন জায়গাতে আমরা একটা ছাঁকনি লাগিয়েছি, যাতে করে যারা 4 তারিখ দুপুর 2টোর পরে 30 টাকার গেরুয়া আবির কিনে অতি বামপন্থী অতি তৃণমূলপন্থীরা যারা রাষ্ট্রবাদী হয়েছে তাদেরকে সর্ট আউট করার জন্য আমরা ছাকনা লাগিয়েছি। সেই জন্য একটু হয়তো আপনাদের দেখে মনে হতে পারে যে কাজটা স্লো বা বাকি, কিন্তু ওটা আমরা যথেষ্ট ঠিক গতিতে চলছি। ইলেকশনের সময় সেটার রেজাল্ট পাওয়া যাবে। এরকম শোনা গেছে যে নির্বাচনের পরে কিছু কলেজে দখলের জন্য মানে এবিভিপি বলছে জোর করে দখল করেছে, তো সেখানে বাংলার কলেজগুলোতে কি এই শক্তি প্রদর্শনের কোনো কৌশল কার্যকর হবে বলে মনে হয়? দেখুন, বিদ্যার্থী পরিষদ কোনো জায়গাতে দখলদারির রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী কলেজ ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকবে, স্টুডেন্টরা রাজনীতিকভাবে সচেতন থাকবে, কিন্তু কলেজ ক্যাম্পাসের মধ্যে দলগত রাজনীতি হবে না। তাই আমরা দখল করা, এর ছবি ছুঁড়ে ফেলে দেওয়া, ওর ছবি ভেঙে দেওয়া, ওর ফ্ল্যাগ ছেঁড়া, এগুলো তো আমরা বিশ্বাসী না। যারা করছে তারা এভিপির নাম করে অনেক কিছু এখন করছে, অনেকে রাজনৈতিক দলের নাম করেও করছে। তো তাদের দায়িত্বভার তারা নেবে। আমরা যেখানে স্পট আউট করতে পারছি তাদের এগেনস্টে স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশনও নিচ্ছি। ক্যাম্পাস পলিটিক্সে আপনাদের স্ট্রং কম্পিটিটর কে, এসএফআই নাকি তৃণমূল ছাত্র পরিষদ? আমার মনে হয় কলেজ ক্যাম্পাসের মধ্যে কম্পিটিশনের পলিটিক্স না থাকাটাই ভালো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে কনস্ট্রাকটিভ স্টুডেন্ট অ্যাক্টিভিজম হোক, এটা আমরা চাই। এবং যদি আপনি সেইভাবে বলেন তো তৃণমূল ছাত্র পরিষদ তো কোথাও আমি দেখতে পাচ্ছি না, এসএফআই কেও কোথাও সেরকম ভাবে দেখা যাচ্ছে না, এআইডিএসও ডিএসও এরা কোথাও আছে। এরা সব ফ্রিঞ্জ এলিমেন্ট। স্টুডেন্টরা যেরকম বাংলার মানুষ রাষ্ট্রবাদের পক্ষে নিজেদের মত দিয়েছে, ছাত্রছাত্রীরা বা জেন জিরা তারাও কিন্তু রাষ্ট্রবাদের পক্ষেই নিজেদের মত বা মানসিকতা রেখেছে। এই প্রশ্নটা করার কারণ হলো এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু এখন অব্দি এসএফআই খুবই স্ট্রং, খুবই ঘনিষ্ঠ। সেখানে যদি সংগঠনকে শক্তিশালী করতে হয়, এবিভিপি কে শক্তিশালী করতে হয়, কি করবেন? আপনার কাছে একটু ভুল ইনফরমেশন আছে। আমরা গত শুক্রবার যাদবপুর ইউনিভার্সিটিতে কবি নজরুলের জন্ম শতবর্ষ বা রবীন্দ্রনাথ জয়ন্তী উপলক্ষে একটা বড় কার্যক্রম করেছি। প্রায় 400 ছাত্রছাত্রী ওখানেতে এসছে। বামপন্থীদের গড় যেটাকে বলা হয়, তো এই বামপন্থীদের গড়ে অনেক আগেই গেরুয়া ফাটল ধরে গেছিল, এখন পুরো যাদবপুর গেরুয়াময় হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন 4 তারিখ রাত্রিবেলাতে কোন হোস্টেলে কোন রঙের আবির খেলা হয়েছে, আপনি জানতে পেরে যাবেন।
নির্বাচনের ফল প্রকাশের পর বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্যের উপর এবিভিপি ঘনিষ্ঠ বহিরাগতদের হামলার একটা অভিযোগ উঠেছিল। তো এর ফলে অন্যান্য ক্যাম্পাসে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সে বিষয়ে কি বলবেন? আমাদের কাছে বিষয়টা এসছে, আমরা তার এগেনস্টে যেটা হয়েছে তার এগেনস্টে স্টেপ নিয়েছি এবং সকল কি স্টেপ নেওয়া হয়েছে? স্টেপ আমরা নিয়েছি, আমরা প্রশাসনকে জানানো থেকে শুরু করে অন্তর্গত যা স্টেপ নেওয়া দরকার, স্পট আউট করা যে হ্যাঁ কারা করেছে কি বৃত্তান্ত, তাদের এবিভিপির সাথে কোনো সম্পর্ক নেই। তো এই তাহলে তারা জায়গাটা কারা? বহিরাগত হচ্ছে তারা। দেখুন এখন 4 তারিখ দুপুর 2টোর পরে যে কেউ গেরুয়া আবির মেখে টিকা লাগিয়ে একটা গেরুয়া গামছা পরে গিয়ে যদি এভিপির নামে কিছু করে, তো সেটাতে তো আমাদের কিছু করার নেই। আমরা তার জন্য যেখানে যেখানে আমাদের কাছে স্পট আউট হচ্ছে তো আমরা সেইটার এগেনস্টে স্টেপ নিচ্ছি। এভিপির নামে গ্রুপ খুলে যাচ্ছে কলেজে কলেজে। বিকেল অবধি ছিল টিএমসিপি অমুক কলেজ, হঠাৎ হয়ে গেল এভিপি অমুক কলেজ। কোনো রকম কোনো কথাবার্তা, কোনো রকম কিছু কমিউনিকেশনই হয়নি, আমরা বলিনি, আর আমাদের এটা পদ্ধতিই না। আমরা এভিপি 9 জুলাই যে আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের দিন থেকে আমরা এভিপির অফিসিয়াল মেম্বারশিপ প্রত্যেক বছর চালু করি। আমরা এখন কাউকে মেম্বারশিপ দিচ্ছি না। তার পরবর্তীতে আমাদের নগর ইউনিট ফরমেশন হবে, তারপরেতে নগর থেকে সেই কলেজেতে একজন নির্বাচন আধিকারিককে ঠিক করে তারপরে নগরের কলেজেতে ইউনিট ফরমেশন বাকি হবে। কিন্তু বিভিন্ন জায়গাতে আসছে যেগুলো এরকম হচ্ছে, তো আমরা এগুলো খণ্ডন করছি এবং আমরা স্টেপও নিচ্ছি। নিজে আমি কিছু না হোক 17টা এফআইআর আমি নিজে করিয়েছি বিভিন্ন জায়গাতে যেখানেতে এরকম এরকম জিনিস ঘটছে। তো এখন অবধি আর কাউকে নেওয়া হচ্ছে না কোনো ছাত্রদের। তো যদি এসএফআই বা তৃণমূল ছাত্র পরিষদ থেকে কোনো ছাত্র আসতে চায়, তাদের যদি না নেওয়া হয় তাহলে আরো মানে সংগঠনটা আরো স্ট্রং কি করে হবে? এবিভিপি কে যদি স্ট্রং করতে হয় আরো, তাহলে তো আরো লোক দরকার, আরো ছাত্র দরকার। আমরা কোয়ান্টিটির থেকে বেশি কোয়ালিটিতে বিশ্বাস করি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা আজকে কলকাতাতে এভিপি শাখা খুলেছি এরকম তো নয়, আমাদের তো 1948-49 থেকে চলছে কাজ। তো সেই সময়তে আমরা কোয়ালিটি ধরে রাখতে পেরেছি বলেই আজকে সবাই এভিপিতে অ্যাট্রাক্ট হচ্ছে। আমরা কোয়ালিটিটা ধরে রাখবো স্পষ্টভাবে। যারা তৃণমূলের জামানাতে মেয়েদের ওপরেতে থ্রেট কালচার করেছে, মেয়েদের ওপর অত্যাচার করেছে, কলেজে থ্রেট কালচার করেছে, অ্যাডমিশনের নামে টাকা তুলেছে, শিক্ষক শিক্ষিকাদেরকে অপমান করেছে, এই রকম যারা যারা আছে তাদের জন্য এভিপির দরজা সবসময়ের জন্য বন্ধ। আর আমরা কাদেরকে নেব না নেব, আমাদের যে কার্যপদ্ধতি, আমাদের যে ছাত্রদেরকে সিলেক্ট করার বা ছাত্রদের সাথে মিশে তার কি ভাবনা চিন্তা, সে কেন আসছে এভিপি, আমরা বারবার বলছি যে এভিপিতে আপনি যদি আসতে চান তো কিছু পাওয়ার জন্য নয়, কিছু দেওয়ার জন্য আসুন। পদ প্রতিষ্ঠা টাকা পয়সা এগুলো যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এভিপি থেকে দূরে থাকুন, তাতে আমাদেরও ভালো আপনারও ভালো। এভিপিতে দেশের সেবা করার জন্য যদি কেউ আসতে চায় তাহলে সে ওয়েলকাম। তো আমরা সেই জন্য আমাদের যে পদ্ধতি আছে তার সাথে আমরা দেখা করব, কথা বলবো, 4বার 5বার তার বাড়িতে গিয়ে ভোজন করব। তারপরে তো যদি আমাদের মনে হয় যে না ঠিক আছে একে নিয়ে কাজ করা যেতে পারে তো আমরা কাজ করব, না হলে তো করবো না। আমাদের যদি কোনো ক্যাম্পাসেতে, ধরুন একটা ক্যাম্পাসেতে এমন হলো যে কেউ নেই ওরকম, তো আমাদের সেখানে তো কাজ হবে না। কিন্তু এর মানে এটা না যে পূর্ব তৃণমূল যারা এতদিন ধরে থ্রেট কালচার করেছে, এতদিন ধরে টাকা তুলেছে, তাদেরকে আমরা নিয়ে ওখানেতে ইয়ে করবো, এইরকম আমাদের কাজ নয়। আমরা চেষ্টা করছি যেখানে আমাদের স্বয়ংসেবকদের পরিবারের ছাত্রছাত্রীরা আছে, যেখানে আমাদের বিচার পরিবারের অন্য সংগঠনের যারা আছে তাদের রিলেটিভরা আছে, আমাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কিত, ভয়ের কারণেতে হয়তো বাইরে প্রকাশ করতো না, তারা আছে, তাদের নিয়ে আমরা কাজ করছি। সিম্পল অ্যাজ দ্যাট। যেমন বিজেপিতে বলেছে যে বুথ সভাপতির ছাড়পত্র ছাড়া অন্য কাউকে নেওয়া হবে না, সেরকম এবিভিপিতে ঢোকার জন্য ফিল্ট্রেশন পদ্ধতিটা কি করে বুঝবেন যে হ্যাঁ মানে এই ছাত্রকে নিলেই এবিভিপির আরো উন্নতি হবে, কোথাও গিয়ে কোনো দুর্নীতি বা কোনো কিছুর কবলে পড়বে না এবিভিপি? দেখুন, রাজনৈতিক দলের বিষয় আলাদা, আমরা তো অরাজনৈতিক ছাত্র সংগঠন, আমাদের ফিল্ট্রেশন প্রসেস বা আমাদের দেখার কাজ করার পদ্ধতি অনেক আলাদা। সেই জন্য আমরা আমাদের যারা প্রমুখ কার্যকর্তারা আছে তারা বিভিন্নভাবে যাবে, কথা বলবে, তাদের পরিবারের মধ্যে যাবে, দেখবে, তারপরে তো একটা সাময়িক সিদ্ধান্ত হবে, জেলা স্তরে হোক বা নগর স্তরে হোক, যেরকম পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আমরা সেই রকম ভাবে কথা বলে করব। সমগ্র বাংলায় কতগুলো কলেজকে এবিভিপি আগামী ছাত্র সংসদ নির্বাচনে জয়ের উপযুক্ত বলে চিহ্নিত করেছে?
এখন অবধি আমাদের কাছে যা ডেটা এসছে, আমি দক্ষিণবঙ্গের কথা বলছি, মানে আপনার মুর্শিদাবাদ থেকে নিয়ে দক্ষিণ 24 পরগনা অবধি, তো আমাদের মোটামুটি 426টা কলেজ এসছে আমাদের ইয়ের মধ্যে, বিভিন্ন রকমের, যা ডিগ্রি কলেজ, মেডিকেল কলেজ, তো আপনার আইটিআই কলেজ থেকে শুরু করে এরকম আমাদের কাছে 426টা কলেজের বিষয় এসছে। এখানেতে আমাদের কাজও ভালো আছে। তো আমার মনে হয় এই কটা কলেজে তো আমরা ডেফিনেটলি জয়লাভের জন্য এগোতে পারি। কলকাতার যে সমস্ত কলেজগুলো এখনো পর্যন্ত এসএফআই এর প্রভাবাধীন, সেসব জায়গায় কিভাবে এখন মানে ইউনিয়ন স্ট্রং করার চেষ্টা করছে? এসএফআই এর কেউ নেই। এসএফআই এর যারা আছে তারা নিজেরাও জানে না এসএফআই বা বামপন্থা খায় না মাথায় দেয়। এরকম কিছু কিছু লোকজন আছে যাদের ওই লাল ঝান্ডা ধরে থাকতে ওটাকে কুল বলে মনে হয়, সেই জন্য ঝান্ডা ধরে আছে। তো তারা যখন সময় আসবে, আস্তে আস্তে আইডিওলজিক্যাল লড়াই আমাদের হবে তাদের সাথে, সেই সময়তে তারা যেটা ঠিক মনে করবে। এমন 15টা কলেজের নাম বলুন যেগুলো আগামী ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি দখলের লক্ষ্য নিয়েছে। পিসিএম কলেজ, বিকেসি কলেজ বড়ানগরেতে, তারপরে আপনার ভৈরব গাঙ্গুলি কলেজ বেলঘড়িয়াতে, তারপর আপনার ক্ষুদিরাম সেন্ট্রাল কলেজ এখানে মানিকতলাতে, ক্যালকাটা পলিটেকনিক কলেজ এখানে, সুরেন্দ্রনাথের ডে কলেজ, সুরেন্দ্রনাথের মর্নিং কলেজ, সুরেন্দ্রনাথের ইভিনিং কলেজ, তারপরে আপনার সুরেন্দ্রনাথ ল কলেজ, বঙ্গবাসীর মর্নিং ইভিনিং ডে, তারপরে আপনার সিটি কলেজের যেটা আপনার রামমোহন কলেজ থেকে শুরু করে আপনার আর একটা নামটা ভুলে যাচ্ছি, তারপরে সিটি কলেজ অফ কমার্স, উমেশচন্দ্র কলেজ। নর্থ কলকাতাতেই তো আপনার 15টার বেশি নাম হয়। আশুতোষ ডেফিনেটলি, আশুতোষ, আরবিইউ, এগুলো তো স্পেশাল টেক কেয়ার করা হচ্ছে। না, আমি উত্তর থেকে বলা স্টার্ট করলাম, তাই আশুতোষ অব্দি পৌঁছয়নি। তো ওখানে তো আশুতোষ আছে, নেতাজি নগর আছে, তারপরে আপনার যোগমায়া বা শ্যামাপ্রসাদ তো আশুতোষেরই মানে মর্নিং আর ইভিনিং। তারপরে আপনার ওখানেতে হেরেম্বা চন্দ্র কলেজ আছে, হেরেম্বা চন্দ্র 3টে। তো এই সব কটা কলেজেতেই আমাদের ভালো কাজ চলছে। সরসুনা কলেজ আছে, সব জায়গাতে আমাদের কাজ ভালো চলছে। ওখানে তো আমাদের কাজ করার মতন, আমাদের এভিপির কাজকে ধরে রাখার মতন ছাত্রছাত্রীরাও আছে। তো ভালো রেজাল্ট হবে। আর একটা জিনিস আমি বলবো, আপনি যখন জিজ্ঞেস করলেন, যে গার্লস কলেজ যেগুলো আছে, যেমন আমি আপনাকে বলি সরোজিনী নাইডু কলেজ, সরোজিনী নাইডু কলেজেতে কোনো কারণবশত, এত কলেজের মধ্যে কাজ চলছে তো কোনো কারণবশত আমাদের কার্যকর্তারা এখনো পৌঁছতে পারেন। সরোজিনী নাইডু কলেজ থেকে ছাত্রীরা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যে না দাদা, আমরা এভিপির কাজ শুরু করতে চাই, কিভাবে করব, গাইড করুন আপনি। তো এই রকম পরিস্থিতি কার্যালয়তে আসছে, তারা দেখা করছে, কথা বলছে, তারাও বুঝতে চাইছে আইডিওলজি আমাদের কি কেন। তো এরকম একটা ক্রেজ আছে, জেনজিদের মধ্যে একটা ক্রেজ আছে এভিপি কে নিয়ে, এবং এটা আস্তে আস্তে পজিটিভই হবে। সেক্ষেত্রে একটা কথা বলি, আশুতোষ কলেজ যেটা তৃণমূলের কলেজ বলে কিছুটা এতদিন ধরে আমরা জানতাম, 4 তারিখ ভোটের রেজাল্টের পর থেকে সেখানে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর নেই, এবিভিপি শুরু হয়ে গেছে। তো সেখানে আপনার মনে হয় না সেখানে দল বদলুরা রয়েছে অনেক? আমি বলছি, আপনি ভালো করলেন আশুতোষটাকে আলাদা করে জিজ্ঞেস করলেন। তো আশুতোষ কলেজের ব্যাপারটা হয়েছে যে আশুতোষ কলেজেতে প্রথমে তো একদল রাজনৈতিক ব্যক্তিত্ব, হয়তো যাই হোক, তারা কনভার্টেড হোক কি হচ্ছে আমার জানা নেই, তারা গিয়ে প্রথমে তো আশুতোষ কলেজে একরকম চালায় কিছু একটা কাজ। তারপরেতে এভিপির নাম করে কিছু জন যায়, 2-3টে গ্রুপ যায়। তারপরেতে যখন এত পরিস্থিতি খারাপ হয়, প্রেস মিডিয়ার মধ্যে বিষয় আসে, তখন আমাদের পুরো ডেলিগেশন, আমি, আমাদের 2জন সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার, কলকাতা মহানগরের যে সেক্রেটারি, সে সবাই মিলে আমরা কলেজে যাই। কলেজে গিয়েই আমরা বুঝতে পারি যে যারা গেরুয়া আবির পরে আছে তাদের মধ্যে কারোর এভিপি সাথে দূর দূর অব্দি সম্পর্ক নেই। কারণ কি, এভিপির যে স্লোগান, সেটা তো স্লোগানই তারা দিতে জানছে না। এগুলো তো আমাদের টেস্ট করে, আমাদের তো, আমরা এত বছর ধরে এভিপি করছি, কারোর সাথে তো 2 মিনিট কথা বললে বুঝে যাওয়া যায় যে সে কত বড় এভিপি, কত বড় স্বয়ংসেবক। তো সেইটা যখনই আমরা কথা বলেছি সব বেরিয়ে গেছে বাইরে। তো সেই জন্য আশুতোষ কলেজেতে এখন আমরা কাজ ওখানেতে স্টার্ট করেছি 3টেতেই, মানে যোগমায়া, আশুতোষ আর আপনার শ্যামাপ্রসাদ, 3টে জায়গাতে আমাদের কাজ চলছে। আমাদের কিছু সিলেক্টেড ফ্রেশ ছেলে যারা একদম কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড তাদের ছিল না তৃণমূলের, বা ওখানে যে 6-7টা লবি চলতো সেইটার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এরকম ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা করছি কাজ, আস্তে আস্তে স্টার্ট করেছি। আর আমি বারবার বললাম না, যারা
আমাদের কাছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কি বিজেপির থেকে স্বাধীনভাবে কাজ করবে? কারণ বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে বাংলায় দলের কোনো সহযোগী ছাত্র সংগঠন নেই, আর কোনো ছাত্র সংগঠনের অপকর্মের দায় বিজেপি নেবে না, সেখানে কি বলবেন? দেখুন, বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে চলে এরকম একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, আমরা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন না। বাংলার মানুষ আসলে কি হয়েছে, কংগ্রেস জামানাতে সিপিকে দেখেছে, বাম জামানায় এসএফআই দেরকে দেখেছে, তৃণমূল জামানায় টিএমসিপি দেরকে দেখেছে। তো তারা সেম ফ্রেমের মধ্যে এবিভিপি কেও পুট করার চেষ্টা করছে, কিন্তু এবিভিপির কাজ বা এবিভিপির ওয়ার্কিং স্টাইল কোনোভাবে সেম নয়। আমাদের রাজনৈতিক দলে যারা আছে, এরকম অনেকে আছে যারা আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা পরে গিয়ে রাজনৈতিক দলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দায়িত্ব পেয়েছেন বা জনপ্রতিনিধি হয়েছেন, এরকম অনেক এক্সাম্পল আছে। কিন্তু আমাদেরকে কন্ট্রোল কোনো রাজনৈতিক দল করে না। আমরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের সংগঠনের মধ্যে কি হবে না হবে সেটা আমরা ঠিক করি, বা আমাদের যে সামূহিক নেতৃত্ব আছে, আমাদের যারা প্রদেশ বা ক্ষেত্র বা অখিল ভারতীয় স্তরে আছে, তারা মিলে ঠিক করবে।